বাংলাদেশের পূর্বের শাসকদের ইতিহাসে জাতি দেখেছে। বর্তমান যে সরকার এসেছে অনেক নাটকীয়তার মধ্য দিয়ে দাদা বাবুদের হাত পা ধরে উত্তর পাড়ার সহযোগিতা নিয়ে মিডিয়া কুয়ের মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে অনেক কারুকার্য করে ক্ষমতায় আসছে। কতদিন টিকতে পারবা? জনগণ রাস্তায় নামলে বেদম মাইরের মুখে একদিনও টিকতে পারবা না। বলছো গণভোট মানি, জনগণকে প্রতারিত করছো, বোকা ভাবছো। নেফাকি চরিত্র বন্ধ করো, অন্যথায় এমন তীব্র প্রতিরোধের মুখে পড়বা পালিয়ে দিল্লিও যাওয়ার সময় পাবা না। জনগণকে বোকা মনে করো না। এদেশের রাষ্ট্র সংস্কারের নামে রাষ্ট্রের সম্পত্তি লুটপাট করেছে পূর্বের ফ্যাসিবাদ। তারই ধারাবাহিকতায় ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ অ্যামেন্ডমেন্ট করে তোমরা ওই পূর্বের ফ্যাসিবাদকে পুনর্বহালের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছো। জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছো, সাংবিধানিক অধিকার কেড়ে নিচ্ছ, আবার ফ্যাসিবাদ আর স্বৈর শাসক পুনর্বাসনের জন্য গণভোটের রায়কে তোমরা অস্বীকার করছো। এই জমিন কথা বলবে, জমিন কথা বলে। চাপাই নবাবগঞ্জের মাটিতে শহীদ আব্দুল মতিনের রক্ত ঝরেছে, শীষ মোহাম্মদের রক্ত ঝরেছে, রাশেদুলের রক্ত ঝরেছে। সেই রক্ত কথা বলেছে। চাপাই নবাবগঞ্জ ইসলামের জন্য উর্বর হয়েছে। এখন পুরো বাংলাদেশের টেকটাপ থেকে তেতুলিয়া পর্যন্ত কোরআনের রাজ বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ।